হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, এরকম করে যে কাল কিয়ামতের মাঠে সবাই যে ওই জায়গাতে জমা হবে, কি রকম হয়ে জমা হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আয়েশা রে শোনো, সেদিন এমন হয়ে যাবে প্রত্যেকটা মানুষের গোতরে কোনো একটি পোশাক কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে থাকবে, মহিলা উলঙ্গ হয়ে থাকবে, পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, কাউরের পোশাক থাকবে না, পরন কিছু থাকবে না, প্রত্যেকটা লোক উলঙ্গ হয়ে থাকবে। হযরতে মায়েশা বলছেন, আল্লাহর নবী গো, তবে ওই যে জায়গাতে সবাই উলঙ্গ হয়ে থাকবে, এই কেমন কথা বলছেন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তবে ওই জায়গাতে কেউ কি কাউরের দিকে তাকাবে না, ওই জায়গাতে মানুষ যে উলঙ্গ হয়ে থাকবে, একটি মহিলা এবং একটি পুরুষ থাকবে উলঙ্গ হয়ে, তো ওই মহিলার দিকে একটি পুরুষ কি চোখ দিলে তাকাবে না? আল্লাহর নবী বলছেন, না 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 না, সেই জায়গাতে এমন হয়ে যাবে রে, সেই জায়গাতে এমন হয়ে থাকবে সবাই নিজে নিজের আমল গুলি নিয়ে ফেসে থাকবে। বাপজান আমার ভাইয়েরা, এইরকম করে কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে থাকবে, আর যখন অলঙ্গ হয়ে থাকবে সেই সময়তে এমন হয়ে যাবে কি যে কেউ কাউরের দিকে দেখার ফুরসত পাবে না, সময় পাবে না, সব নিজে নিজে আমলগুলি নিয়ে ব্যস্ততা থাকবে, সব নিজে নিজে আমলটি নিয়ে সব ব্যস্ততা থাকবে, কি করবে না করবে সেই জায়গাতে চিন্তায় চিন্তিত হয়ে থাকবে মানুষ, কেউ কাউরের দিকে দেখার ফুরসত পাবে না। হযরতে মায়েশা বলছেন, দেখো দেখো রে আল্লাহর নবী গো, সেই জায়গাতে এরকম হয়ে অলঙ্গ হয়ে থাকবে, এমন একটি কথা কি যে যদি পৃথিবীতে যদি কোনো মানুষ যদি কোনো মহিলার দিকে যদি তাকাতো, কোনো যদি মহিলা রাস্তা দিয়ে যেত, তবে নওজওয়ানের দলেরা তার দিকে চোখ মেরে মেরে তাকিয়েছে, কিন্তু সেই জায়গাটা এমন জায়গা, সেই জায়গাটা এমন জায়গা কেউ কাউরের দিকে দেখার ফুরসত পাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর সামনে গরুর মাংস নিয়ে আসা হলো, মাংস নিয়ে আসার পরে মাংস রান্না করলেন, রান্না করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে নিচ্ছেন এবং দাঁত দিয়ে ছিঁড়ছেন আর খাচ্ছেন। তো মাংস খাওয়ার পরে সাহাবীরাকে বলছেন, সাহাবীরা শোনো, কাল কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে, এমন হয়ে যাবে পাগলের মতন হয়ে, কার কাছে যাবে কার কাছে যাবে না, কি হবে না হবে সব চিন্তায় থাকবে। জানো, কাল কিয়ামতের মাঠে আমি সুপারিশ করব এবং আমি হব একটি জান্নাতের সরদার। তো সর্বপ্রথম ময়দানে হাসরে সবাই চিন্তায় পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে এই মুঠোন, হাতের উপরে মুঠোন, এই মাথার উপরে রেখে দিবেন, মানুষ পাসিনাতে ডুবে থাকবে, নিজের আমলে সব ব্যস্ততা থাকবে, চিন্তায় চিন্তিত হয়ে থাকবে। হায়,
কি করলাম, এই হাত বুলাবে আর বলবে যে হায় কি করলাম। বাচ্চান আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বর নবী বলেন সেদিন এমন হয়ে যাবে সেই জায়গাতে সবাই মানুষ দড়িয়ে পড়াবে। কার কাছে গেলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কার কাছে গেলে আমরা জান্নাত চলে যাব, আমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। একজন লোক তাদেরকে বুদ্ধি দিচ্ছে, শোনো শোনো, তোমাদের বাপ আদম আলাইহিস সালামের কাছে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। এবার সুপারিশ করার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার সুপারিশটা কবুল করবে। তারা মনে মনে ভাবতে চালু করলো সেটাই করা হোক। এবার হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাচ্ছেন, যাওয়ার পরে বলছেন আল্লাহর নবী গো, আপনি আমাদের বাপ আদম আলাইহিস সালাম, আপনার কাছে এসেছি আমরা আজকে নিজের আমলটা নিয়ে আজকে জাহান্নামে চলে যাচ্ছি। আমাদের কোনো মানুষ সুপারিশ করনে वाला কেউ নাই। আল্লাহর নবী গো, আমাদের জন্য সুপারিশ করি। বলছে না না না, আমি তো নিজে নফসি নফসি হয়ে আছি, কাউরের আমি সুপারিশ করতে পারবো না। এইরকম করে হযরত আদম আলাইহিস সালাম তাকে ফিরিয়ে দিবে, চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, যাওয়ার পরে সেই এই কথাটি বলবে কি যে আমি তোমাদের সুপারিশ করতে পারবো না, আমি একটি ভুল করেছি, ভুলের কারণে আজকে আমাকে নিজের আমলে ব্যস্ত হয়ে আছি, আমি কি হিসাব দিব? সেই জায়গাতে সে নিজে বলছে নফসি নফসি, আমি পারবো না, তোমাদের সুপারিশ করতে পারবো না। এবার হযরত নূহ আলাইহিস সালাম পাঠিয়ে দিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এরকম করতে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন, হযরত মূসা আলাইহিস সালামের কাছে পাঠালেন। হযরত মূসা আলাইহিস সালাম এবার পাঠিয়ে দিলেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। এবার হযরত ঈসা আলাইহিস সালামকে হযরত ঈসা আলাইহিস সালামকে যে বলছেন কি যে আমাদের জন্য সুপারিশ করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন কি যে না না না, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। এরকম করে এবার হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন কি যে চলে যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, উনি তোমাদের সুপারিশ করে দিবে। হযরত ঈসা আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিবেন। এবার তার কাছে যে বলবেন কি যে আল্লাহর নবী গো, আমাদের জন্য সুপারিশ করে দেন। আল্লাহর নবী চালু করে দিলেন। তারা যখন যাবে হযরত ঈসা আলাইহিস সালাম যখন পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর কাছে যখন চলে গিয়েছেন, তারাকে দেখতে পাচ্ছেন এমন একটি হালাতে, আল্লাহর নবীকে এমন একটি হালাতে দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পড়ে আছেন সাজদাতে, সাজদাতে পড়ে আছেন আর বলছেন কি যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি কি চাইছেন, আপনাদের সুপারিশ কি চাইছেন, আপনি যেটাই চাইবেন আপনাকে ওটাই দেওয়া হবে। এইরকম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন গো, আমার যে উম্মত গুলি চলে যাচ্ছে জাহান্নামে, তাদেরকে আমি জাহান্নামে কেমন করে দিতে পারবো? না না, এইরকম করে তাদেরকে জাহান্নামে দিতে পারে না। অনেক লম্বা ঘটনা রয়েছে, শর্টকাট করে বলছি। লাস্ট মুহূর্তে হাদিসের মধ্যে রয়েছেন কি যে লাস্ট মুহূর্তে এমন ভাবে সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন লোকের, এমন মানুষের, যে মানুষটার ভিতরে জাররা বরাবর ঈমান রয়েছে। জাররা, জাররা কাকে বলে? একটা ছোট্ট করে উদাহরণ দিয়েছি, বলে শুনে নেন। যাদের ভাঙা পোটা ঘর থাকে আর দিনের বেলায় যদি ঘুমিয়ে থাকে, এই ছোট্ট একটি ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে দেখবেন কি যে মানে ওই গুড়ার মতন উড়ে বেড়ায় নাকি, ওই জিনিসটিকে বলা হয় জাররা। আর ওই জাররা বরাবর যদি কাউরির ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি যে ওই লোকটিকে জান্নাতে দিয়ে দিবেন। এবার আসেন হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কিতাব নেবেন, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপরে জুলুম অত্যাচার দানে কানে কিছুই করবে না। যেটা মানুষ পাবে, যেটা যে পাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধভাবে দিবেন, কাউরের উপরে জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালইয়াউমা লা তাজলুমুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের মাঠে কোনো বান্দা বান্দির উপরে আমি জুলুম করব না, কোনো মানুষের উপরে জুলুম করা হবে না। যেটা যে পাবে, যেটা যার যে হুকুম করেছে, যে যেরকম কারতুত করেছে, যেটা পৃথিবী সে কাম করেছে, যদি নামাজ রোজা ভালোভাবে করে থাকে তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই রকম ভাবে দাঁড় করাবে। কিন্তু বন্ধুরে, কাল কিয়ামতের মাঠে কাউরির উপরে জুলুম করবে না, কোনো মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম অত্যাচার করবে না। যেটা যে হিসাব পাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে যে জায়গাতে হিসাব করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবে কাল কিয়ামতের মাঠে সুন্দর করে তাকে কি করবেন? হিসাবের বদলা দিবেন, আমলের বদলা দিবেন, কারোর উপরে জুলুম করবে না। আসসালামু আলাইকুম। ওসিম আকরাম সাহেব, ওসিম আকরাম ফাইজি সাহেব, আপনি রেডি হন, 8টার মধ্যে এখানে উপস্থিত হয়ে যান। আসসালাম। এবার শুনেন, আসসালামু আলাইকুম। সেই জায়গাতে মানুষ দাঁড় হয়ে থাকবে, বাবা থাকবে, মা থাকবে, সন্তান থাকবে, ছোট বোন থাকবে, আত্মীয় স্বজন থাকবে। এবার হিসাবে
আপনার কি হয়েছে? একটি হিসাবের কারণে, একটি নেকির কারণে আপনি চলে যাচ্ছেন মায়ের কাছে, বাবার কাছে যাচ্ছেন। ওই বাবার কাছে যায় আপনার বাবা আপনাকে একটি নেকি দিবে না, সেই দিন আপনার মা আপনাকে একটি নেকি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও বাপ, আমার ভাইরা, কাল কিয়ামত